নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী বা বন্ধুদের জন্য আমার আজকের দ্বিতীয় পর্বের নিবেদন, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। ছাত্রছাত্রীবৃন্দ বা পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমি আমার আজকের এই রচনায় প্রবেশ করলাম। ভূমিকা: বিজ্ঞানের যুক্তিবাদ আধুনিক জীবনের প্রগতির সোপান। সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান আজ সর্বজনবিদিত। বিজ্ঞান আজ মানব সভ্যতায় এনেছে যুগান্তর। সভ্যতার উষালগ্নে মানুষ ছিল অরণ্যচারী ও গুহাবাসী, কিন্তু সে সময়ে মানুষের বিরুদ্ধ শক্তির সঙ্গে পদে পদে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু বিজ্ঞানের নব নব আবিষ্কারে মানব সভ্যতার সুরম্য ইমারত আজ প্রতিষ্ঠিত। আমাদের জীবনের ব্যবহারিক ক্ষেত্রে ও ভাবনার মধ্যে বিজ্ঞান চেতনাকে বিস্তার করতে হবে। বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার ও তার জয়যাত্রাকে মানব কল্যাণে নিয়োজিত করতে পারলে সেইটি হবে সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে প্রধান কাজ। বিজ্ঞানের জয়যাত্রা সমাজের সর্বত্র। সভ্য সমাজের যে কোনো ক্ষেত্রে চোখ মেললেই দেখা যায় সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে বিজ্ঞানের অবদান। গ্রামের মাঠের মধ্য দিয়ে পথ চলেছে বাস, লরি, ট্যাক্সি, স্কুটার ইত্যাদি। পথের দুপাশে বৃহৎ বৃহৎ অট্টালিকা। বাড়িতে বাড়িতে আলো জ্বলছে, পাখা ঘুরছে। গ্রামের মধ্যেও মিলে তৈরি হচ্ছে কাপড়। কৃষকরা ব্যবহার করছে লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার, ট্রাক্টর। ব্যবহার করছে রাসায়নিক সার। বিজ্ঞানকে বাদ দিয়ে গভীর অরণ্য, নির্জন সমুদ্র এবং এমনকি নিস্তব্ধ হিমবাহে পর্যন্ত চলার জো নেই। কৃষি, শিল্প, শিক্ষা, যানবাহন, আমোদ প্রমোদ, খেলাধুলা সব ক্ষেত্রেই বিজ্ঞানের দান। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞান আজ দূরকে করেছে নিকট, পৃথিবীকে এনে দিয়েছে ঘরের কোণে। দূর দূরান্তে আজ আমরা সহজেই পাড়ি দিতে পারি। টেলিগ্রাম, টেলিফোন ব্যবস্থার কল্যাণে দূর দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ডায়াল ঘুরিয়ে সেকেন্ডের মধ্যে কথা বলা যায়। কৃষি ও শিল্পক্ষেত্র। কৃষকও আজ গ্রহণ করেছে বিজ্ঞানের দান। ভূমিকর্ষণ থেকে ফসল সংগ্রহ, ঝাড়াই, মাড়াই, সংরক্ষণ সর্বক্ষেত্রে মাটি পরীক্ষার মাধ্যমে কৃষকেরা বুঝে যাচ্ছেন কোন জমিতে কি ফসল হতে পারে। ডিপ টিউবওয়েল বসিয়ে একই জমিতে 3বার ফসল উৎপাদিত হচ্ছে। কৃষির সঙ্গে শিল্পক্ষেত্রকেও বিজ্ঞানের দান যথেষ্ট। যে কোনো শিল্পের দিকে তাকালেই বোঝা যাবে যে কৃষির সঙ্গে শিল্পক্ষেত্রেও বিজ্ঞানের দান যথেষ্ট। প্রযুক্তি। সভ্যতার উন্নতি ও বিকাশে কারিগরি বিজ্ঞানের অবদান যথেষ্ট। খরস্রোতা
প্রমত্তা, যে নদীকে দেখে মানুষ একদিন ভয় পেত, ইঞ্জিনিয়ারিংয়ের দৌলতে সেই নদীতে আজ বাঁধ দেওয়া হচ্ছে, জলসেচের ব্যবস্থা হচ্ছে, সেতু নির্মাণ, পাহাড় কেটে সুড়ঙ্গ নির্মাণ, পথঘাট তৈরি, হাইওয়ে নির্মাণ, গগনচুম্বী অট্টালিকা নির্মাণ করে চলেছে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে আজ এসেছে যুগান্তর। মানুষ বহু দুরারোগ্য ব্যাধিকে নির্মূল করতে পেরেছে, যেমন কলেরা, বসন্ত, টাইফয়েড, যক্ষ্মা, ম্যালেরিয়া, এমনকি এইডসের মতো রোগের টিকাও আগামী 5 বছরের মধ্যে আবিষ্কৃত হবে বলে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন। এছাড়া এক্স রে বা রঞ্জক রশ্মির গুরুত্বকে অস্বীকার করা যায় না। শুধু তাই নয়, সার্জারির ক্ষেত্রে আজ এসেছে যুগান্তর। হার্টের সার্জারি করে মানুষকে জীবন দানও আজ বিজ্ঞানের দান। মহাকাশ ও পরমাণু বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানের নির্মম সত্যকে প্রকাশ করার জন্য ব্রুনোকে একদিন আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। সৌর কলঙ্কের কথা প্রকাশ করায় গ্যালিলিওকে বন্দি করা হয়েছিল, কিন্তু ওদের সাধনা ব্যর্থ হয়নি। মহাকাশ বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতিই তার প্রমাণ। মানুষ আজ চাঁদে পাড়ি দিচ্ছে, রকেট পাঠিয়ে মঙ্গল ও শুক্র গ্রহের ছবি তুলছে। শুধু তাই নয়, পরমাণু রহস্যকে ভেদ করে এবং পরমাণু ভাঙার পদ্ধতি উদ্ভাবন করে মানুষ আজ অসীম ক্ষমতার অধিকারী। তবে পরমাণু বিজ্ঞানের ধ্বংসাত্মক দিকটাও স্মরণ রাখতে হবে। খাদ্য ও শিক্ষা, পুষ্টিবিজ্ঞান আজ আমাদের সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করে দিয়েছে, যা জীবন ধারণের ক্ষেত্রে একান্ত প্রয়োজন। খাদ্যের পর শিক্ষার ক্ষেত্রেও বিজ্ঞানের দান। বই, খাতা, চক, ডাস্টার, গ্লোব, মানচিত্র, চার্ট, কম্পিউটার প্রভৃতি শিক্ষা বিস্তারে সাহায্য করছে। মনোরঞ্জনে বিজ্ঞান, মানুষের মনোরঞ্জনের জন্য বিজ্ঞান আজ বিশেষ ভূমিকা নিয়েছে। রেডিও, টিভি, ভিডিও, স্টিরিও ইত্যাদি সেট মানুষকে আনন্দ দান করছে। কেবল টিভির মাধ্যমে মানুষ আজ বাড়িতে বসে চ্যানেল ঘুরিয়ে দৈনন্দিন নতুন নতুন মনোরঞ্জনকারী অনুষ্ঠান দেখতে পাচ্ছে। মানুষের একঘেয়েমি ও ক্লান্তিকর জীবনে বিজ্ঞান এনে দিচ্ছে বৈচিত্র্য। শান্তির কাজে বিজ্ঞান, বিজ্ঞানের বিভিন্ন অবদানের মধ্যে দিয়ে শুধুমাত্র যে দৈহিক শান্তি লাভ করা যায় তা নয়, বরং মানুষ আজ মানসিক দিক দিয়েও তৃপ্ত। হিসাব নিকাশ নির্ভুলভাবে পরীক্ষা করা, বিভিন্ন পরিসংখ্যান প্রস্তুত করা ইত্যাদি কাজে বিজ্ঞান ক্যালকুলেটর, কম্পিউটার, রোবটের মতো মূল্যবান মেশিন আবিষ্কার করেছে। বলা বাহুল্য, বিজ্ঞান আজ তাই শান্তি ও সুরক্ষার কাজে প্রহরীর মতো দণ্ডায়মান। ভাবনায় বিজ্ঞান, আগুন জ্বালাবার মধ্য দিয়ে বিজ্ঞানের যাত্রার সূচনা। এরপর বিজ্ঞান সৃষ্টি করে চলেছে একের পর এক বিস্ময়। দেশের প্রগতির স্বার্থে যখন যা প্রয়োজন তখনই সৃষ্টি হয়েছে বিজ্ঞানের নব নব আবিষ্কার। বিজ্ঞানের অগ্রগতি হলেও আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারে ও ভাবনায় আমরা বিজ্ঞান মনস্ক হতে পারিনি পুরোপুরি। তার কারণ
আমাদের সংস্কারাচ্ছন্নতা। তাই দীর্ঘদিনের সংস্কার ত্যাগ করে আমাদের কর্ম ও চিন্তায় যাতে বিজ্ঞান মনস্ক তথ্য তথা যুক্তিবাদী হতে পারি, সে বিষয়ে আমাদের নজর দিতে হবে। তা করতে পারলে বিজ্ঞানের সুফল সবার কাছে পৌঁছে যেতে পারবে এবং দেশেরও অগ্রগতি সম্ভব হবে। উপসংহার: বিজ্ঞানের সুফল যেমন আছে তেমনই আছে কুফল। সব জিনিসেরই ভালো মন্দ থাকবে, তা বলে বিদ্যাকে দায়ী করতে পারি না তার কুফলের জন্য। রবীন্দ্রনাথের ভাষায় আমরা বলতে পারি, আমরা আমাদের লোভের জন্য যন্ত্রকে দোষ দিই, মাদলামির জন্য শাস্তি দিই তাল গাছকে। মনে হয় এই লোভ ও বিকৃতি থেকে মুক্তি পেতে হলে সহজ সুখের ও সরল সৌন্দর্যের দ্বারস্থ হতে হবে। জীবনের মাধুর্যকে উপেক্ষা করে প্রেম ভালোবাসাকে বাদ দিয়ে যে শক্তি সাধনা, তা প্রাণহীন ও যান্ত্রিক হতে বাধ্য। শক্তির কাছে যদি প্রাণের মাধুর্য নির্বাসিত হয়, গলদ যদি আনন্দের চেয়ে বেশি মূল্যবান হয় এবং প্রতাপ যদি প্রেমের উপর আধিপত্য বিস্তার করে, তবে যন্ত্র সভ্যতার ব্যর্থতা অবধারিত। তাই সে কথা ভেবে আমাদের ভাবনায় ও তাকে প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞান মনস্কতা প্রসারিত করতে হবে। বিজ্ঞানের অসামান্য অবদানের ব্যাপক প্রসার ঘটিয়ে বিজ্ঞানের জয়যাত্রাকে নিয়োজিত করতে হবে মানব কল্যাণে। হ্যাঁ পরীক্ষার্থীগণ, এই ছিল আমার আজকের রচনা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। তোমরা এই রচনাটি আর যেসব নামের মাধ্যমে বা যেসব অনুসরণে লিখতে পারবে, সেই নামগুলো এখন তোমাদের বলে দিই। সেই নামগুলো হচ্ছে: বিজ্ঞানের ব্যাপক ব্যবহার, মানব জীবনে বিজ্ঞানের প্রভাব, আমাদের ব্যবহারে ও ভাবনায় বিজ্ঞান। বন্ধুগণ, এই ছিল আমার আজকের দ্বিতীয় পর্বের প্রতিবেদন। মাধ্যমিক পরীক্ষার্থী যারা বাংলায় পড়াশোনা করো, তাদের জন্য আমি আমার আজকের এই রচনা নিবেদন করলাম। তোমাদের যদি কাজে লাগে তাহলে আমি ধন্য হব। আমার আজকের এই রচনা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো তোমরা। চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। মা সরস্বতীর আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।